কেমন আছো আমার বন্ধুরা? আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বারবার তোমাদের টানে চলে আসছি তোমাদের সামনে, সঙ্গে নিয়ে আমার স্বরচিত কবিতা এবং অবশ্যই রিসাইটেল। তোমাদের এত ভালোবাসা, এত সাপোর্টের জন্য অবশ্যই তোমাদের জানাই স্যালুট। তোমাদের এতটা ভালোবাসাই যেন থাকে এই কামনাই করি। আজ এনেছি তোমাদের সকলের জন্য অবশ্যই একটি নতুন রিসাইটেল। কার লেখা? আমাদের সকলের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেটা। তাহলে শুরু করি আজকের রিসাইটেল। ছেলেটার বয়স হবে বছর 10। পরের ঘরে মানুষ, যেমন ভাঙা বেড়ার ধারে আগাছা, মালির যত্ন নেই। আছে আলোক, বাতাস, বৃষ্টি, পোকামাকড়, ধুলো, বালি। কখনো ছাগলে দেয় মুড়িয়ে, কখনো মারিয়ে দেয় গরুতে। তবু মরতে চায় না, শক্ত হয়ে ওঠে। ডাঁটা হয় মোটা, পাতা হয় চিকন সবুজ। ছেলেটা কুল পাড়তে গিয়ে গাছের থেকে পড়ে হাড় ভাঙে। বুনো বিষফল খেয়ে ওর ভিড়মি লাগে। হ্রদ দেখতে গিয়ে কোথায় যেতে কোথায় যায়, কিছুতেই কিছু হয় না। আধমরা হয়েও বেঁচে ওঠে, হারিয়ে গিয়ে ফিরে আসে। কাদা মেখে কাপড় ছিঁড়ে মার খায় দমাদম, গাল খায় অজস্র। ছাড়া পেলে আবার দেয় দৌড়। মরা নদীর বাঁকে দাম জমেছে বিস্তর। বক দাঁড়িয়ে থাকে ধারে, দ্বারকাক বসেছে বেচি গাছের ডালে। আকাশে উড়ে বেড়ায় শঙ্খ চিল। বড় বড় বাঁশ পুঁতে জাল পেতেছে জেলে। বাঁশের ডগায় বসে আছে মাছরাঙা। পাতি হাঁস ডুবে ডুবে ঘুগলি তোলে। বেলা দুপুর, লোভ হয় জলের ঝিলিবিলি দেখে। তলায় পাতা ছড়িয়ে শ্যাওলাগুলো দুলতে থাকে। মাছগুলো খেলা করে। আরো তলায় আছে নাকি নাগকন্যা, সোনার কাপড় দিয়ে আঁচড়ায় লম্বা চুল। আঁকাবাঁকা ছায়া তার জলের ঢেউয়ে। ছেলেটার খেয়াল গেল ওইখানে ডুব দিতে। ওই সবুজ স্বচ্ছ জল সাপের চিকন দেহের মতো। কি আছে দেখি না, সবটাতে এই তোর লোভ। দিল ডুব, দামে গেল জড়িয়ে। চেঁচিয়ে ওঠে খাবি খেয়ে তলিয়ে গেল কোথায়। ডাঙায় রাখাল চড়াচ্ছিল গরু। জেলেদের ডিম নিয়ে টানাটানি করে তুললে তাকে। তখন সে নিঃশ্বাস। তারপরে অনেক দিন ধরে মরে পড়েছে। চোখে কি করে সর্ষে ফুল দেখে, আঁধার হয়ে আসে। যে মাকে কচিবেলায় হারিয়েছে তার ছবি জাগে মনে, জ্ঞান যায় মিলিয়ে। ভারী মজা, কি করে মরে সেই মস্ত কথাটা। সাথীকে লোভ দেখিয়ে বলে, একবার দেখ না ডুবে। কোমরে দড়ি বেঁধে আবার তুলব টেনে। ভারী ইচ্ছা করে জানতে ওর কেমন লাগে। সাথী রাজি হয় না। ও রেগে বলে, ভীতু 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 কোথাকার। বকশিদের ফলের বাগান, সেখানে লুকিয়ে যায় জন্তুর মতো। মার খেয়েছে বিস্তর, জাম খেয়েছে আরো অনেক বেশি। বাড়ির লোকে বলে, লজ্জা করে না বাঁদর? কেন লজ্জা? বকশিদের খোঁড়া ছেলে তো ঠেঙিয়ে ঠেঙিয়ে ফল পাড়ে, ঝুড়ি ভরে নিয়ে যায়। গাছের ডাল যায় ভেঙে, ফল যায় দলে। লজ্জা করে না?
একদিন পাকরাশিদের মেজ ছেলে একটা কাঁচ পড়ানো চোঙ নিয়ে ওকে বললে, দেখ না ভিতর বাগে, দেখলে নানা রং সাজানো, নাড়া দিলেই নতুন হয়ে ওঠে। বললে, দে না ভাই আমাকে। তোকে দেব আমার ঘষা ঝিনুক, কাঁচা আম ছাড়াবি মজা করে, আর দেব আমের কষির বাঁশি। দিল না ওকে, কাজেই চুরি করে আনতে হলো। ওর লোভ নেই, ও কিছু রাখতে চায় না, দেখতে চায় কি আছে ভেতরে। খোকন দাদা কানে মোচড় দিতে দিতে বললে, চুরি করলি কেন? লক্ষ্মী ছাড়াটা জবাব করলে, ও কেন দিল না? যেন চুরির আসল দায় পাকরাশিদের ছেলের। ভয় নেই, ঘৃণা নেই ওর দেহটাতে। কোলা ব্যাং তুলে ধরে ধপ করে। বাগান আছে খোঁটা পোতার এক গর্ত, তার মধ্যে সেটা বসে পোকামাকড় দেয় খেতে। গুবরে পোকা কাগজের বাক্সে এনে রাখে, খেতে দেয় গোবরের গুটি। কেউ ফেলে দিতে গেলে অনর্থ বাঁধে। স্কুলে যায় পকেটে নিয়ে কাঠবিড়ালি। একদিন একটা হেলে সাপ রাখলে মাস্টারের ডেস্কে। ভাবলে দেখি না কি করে মাস্টার মশাই। ডেস্ক খুলেই ভদ্রলোক লাফিয়ে উঠে দিলেন দৌড়। দেখবার মতো দৌড়টা। একটা কুকুর ছিল ওর পোষা, কুলিন জাতের নয়, একেবারে বঙ্গজ। চেহারা পায় মনিবের মতো, ব্যবহারটাও অম্ল জুড়ত না সব সময়ে, গতি ছিল না চুরি ছাড়া। সেই অপকর্মের মুখে তার চতুর্থ পা হয়েছিল খোঁড়া, আর সেই সঙ্গেই কোন কার্যকারণের যোগে শাসনকর্তাদের শস্যক্ষেতের বেড়া গিয়েছিল ভেঙে। মনিবের বিছানা ছাড়া কুকুরটার ঘুম হতো না রাতে। তাকে নইলে মনিবেরও সেই দশা। একদিন প্রতিবেশীর বাড়া ভাতে মুখ দিতে গিয়ে তার দেহান্তর ঘটল। মর্মান্তিক দুঃখেও কোনোদিন জল বেরোয়নি যে ছেলের চোখে। দুদিন সে লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে বেড়ালো। মুখে অন্ন জল রুচল না। বক্সিদের বাগানে পেকেছে করমচা। চুরি করতে উৎসাহ হলো না। সেই প্রতিবেশীদের ভাগ্নে ছিল 7 বছরের। তার মাথার ওপর চাপিয়ে দিয়ে এলো এক ভাঙা হাঁড়ি। হাঁড়ি চাপা তার কান্না শোনালো যেন ঘানিকলের বাঁশি। গেরস্ত ঘরে ঢুকলেই সবাই তাকে দূর দূর করে। কেবল তাকে ডেকে এনে দুধ খাওয়ায় সিধু গয়লানি। তার ছেলেটি মরে গেছে 7 বছর হলো। বয়সে ওর সঙ্গে 3 দিনের তফাৎ। ওরই মতো কালো, কোলো, নাকটা ওরকমই চ্যাপটা। ছেলেটার নতুন নতুন দৌড়াতি এই গয়লানি মাসির পরে। তার বাঁধা গরু দড়ি দেয় কেটে, তার ভাঁড় রাখে লুকিয়ে, খয়েরের রং লাগিয়ে দেয় তার কাপড়ে। দেখি না কি হয়। তার ওই বিবিধ রকম পরীক্ষা। তার উপদ্রবে গয়লানির স্নেহ ওঠে ঢেউ খেলিয়ে। তার হয়ে কেউ শাসন করতে এলে সে পক্ষ নেয় ওই ছেলেটারই। অম্বিকে মাস্টার আমার কাছে দুঃখ করে গেল। শিশু পাঠে আপনার লেখা কবিতাগুলো পড়তে ওর মন লাগে না কিছুতেই। এমন নিরেট বুদ্ধি। পাতাগুলো দুষ্টুমি করে কেটে রেখে দেয়। বলে ইঁদুর কেটেছে, এত বড় বাঁদর। আমি বললুম, সে দুটি আমারই, থাকতো ওর নিজের জগতের কবি। তাহলে গুবরে পোকা এত স্পষ্ট হতো তার ছন্দে। ও ছাড়তে পারত না। কোনোদিন ব্যাঙের খাঁটি কথাটি কি পেরেছি লিখতে, আর সেই নেড়ি কুকুরের ট্র্যাজেডি। কণ্ঠে শ্রাবন্তী সাহা। রিসাইটেলটি
এখানেই শেষ করছি। সকলে পাশে থাকবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন আমার এই ছোট্ট কবিতা চ্যানেলটিকে। ভালো থাকবেন সকলে। আবার দেখা হবে আবার একদিন আপনাদের সাথে আমার স্বরচিত কবিতা বা রিসাইটাল নিয়ে। নমস্কার।